নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশির মাসিক রাশিফল জুলাই 2025। তো জুলাই মাস কেমন যাবে আমাদের প্রিয় রাশি বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিকের জন্য এই মাসটা বেশ 70% ভালো ফল হবে, এটা আমি বলবো। আর বাকি চ্যালেঞ্জ আছে, সেগুলো কোন কোন দিকে আছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, সব বলবো সব। তো প্রথমেই বলে রাখি আমাদের কিছু কথা যেটা আছে যে মঙ্গল শুক্রকে নিয়ে। মঙ্গল রাশি পরিবর্তন করবে একেবারে 29শে জুলাই কন্যায় আসবে। আর আমাদের 26শে জুলাই শুক্র আসবে মিথুনে। আর 17 জুলাই রবি আসবে কর্কটে। এই হলো এই মাসের ছোট ছোট রাশি পরিবর্তন। তিনটে রাশি পরিবর্তন করবে, তিনটে গ্রহ রাশি পরিবর্তন করবে। আর 1 জুলাই দেখতে পাচ্ছি যেমন থাকে, 1 জুলাই বুধকে পাবো কর্কটে, শুক্রকে পাবো বৃষ রাশিতে, শনিকে পাবো মীন রাশিতে, রাহুকে পাবো কুম্ভে, আর ওদিকে মঙ্গল কেতুকে সিংহে এবং রবি বৃহস্পতিকে মিথুন রাশিতে পাবো। এই ছাড়া এই যে প্রথম দিনে মানে 1 জুলাইতে যে রাশিচক্রটা আমরা পাচ্ছি সেটার একেবারে পরিবর্তন হবে। শুধুমাত্র 17 তারিখে রবির একটা পরিবর্তন, মানে মিথুন থেকে কর্কটে রবি আসবে। আবার চলে যাবো 26 তারিখে, 26শে একবারে শুক্র যাবে বৃষ থেকে মিথুনে, আর 29শে যাবে মঙ্গল সিংহ থেকে কন্যায়। তো এগুলো যেহেতু একেবারে মাসের শেষের দিকে, অর্থাৎ মঙ্গল শুক্র মাসের শেষে রাশি চেঞ্জ করবে, তাই এদের প্রভাবটা খুব কম হবে। তাই এদের নিয়ে এই মাসে আলোচনা করব না, এদের অবস্থান ফল পরের মাসে আলোচনা করব, মানে আগস্ট মাসে আলোচনা করব। আর এদিকে রবি মাসের অর্ধেক দিন করে তো রাশি চেঞ্জ করে, তোমরা সবাই জানো, তো রবিটাও বলবো। আচ্ছা, এবারে আমি শুরু করছি যে রাশি ফলের বিচারে, এবং সেটা হচ্ছে যে একেবারে 1 নম্বর থেকে শুরু করব, একবারে 12 নম্বর পর্যন্ত ঘরে। তো 1 নম্বর ব্যাপারটা যেটা হচ্ছে যে মঙ্গল আমাদের 1 নম্বর 6 নম্বর ঘরের মালিক, তিনি এখন আছেন একেবারে দশম ভাবে। তো এখন কি হবে, কর্মে উন্নতি, কর্ম লাভ, কর্মে উন্নতি। অনেকেই বলছে কর্ম পাচ্ছি না, অনেকেই আছে তো বলে যে কর্ম ঠিক হচ্ছে না, চাকরি পাচ্ছি না। তো যদি এরকম কিছু অবস্থা হয় তাহলে জানতে হবে যে প্রবলেম তো আছে, এবং ইমিডিয়েট রেমেডি অবশ্যই করাতে হবে। কমপ্লেন কার কাছে করব আমরা? যদি আমাদের সমস্যা হয়ে থাকে তো কার কাছে করব? আমরা কমপ্লেন না করে বরং সেটাকে যদি আমরা সলিউশন খুঁজে চেষ্টা করি তাহলে ভালো হবে। তো অনেকেরই আবার বলবো জুলাই মাসে কিন্তু কর্মলাভের যোগ আছে, তো অনেকেরই হবে, সবার হবে না, সবার হয় না, এটাও ঠিক। আবার কারো যে হবে না সেটাও নয়, কারো হচ্ছে, হবে, এটাই নিয়ম। তো রাশি তাই সব নয়, লগ্নটাও ম্যাটার করে। তো লগ্ন কি তাদের দেখতে হবে। তো লগ্ন ভিত্তিক আলোচনা, যেহেতু এটা নয়, রাশি ভিত্তিক আলোচনা করছি, তাই রাশি বৃশ্চিক লগ্ন, এই হলো ব্যাপার। তাহলে অন্য লগ্নে যদি লোক হয়, যদি বলে কাজ পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই জানতে হবে সেই লগ্নের সাপেক্ষে দশম ভাবটা কোথাও না কোথাও ঝামেলা করছে। তাই দশম ভাবের কোথায় সমস্যা আছে দেখতে হবে, দেখে রেমেডি করতে হবে, এটাই নিয়ম। এরপরে যদি হচ্ছে না বলে কমপ্লেন করি তাহলে কি আর সমাধানটা কেউ দিয়ে যাবে না হয়ে যাবে? এটা ভাবার বিষয় আছে। তো আমি মঙ্গলের কথা বলবো যে মঙ্গল আমাদের লগ্নপতি মঙ্গল থাকলে, মানে দশম ভাবে থাকলে, যদি যে আমি নিজে যদি আমার কর্ম ঘরে থাকি তাহলে আমি কর্মে ব্যস্ত থাকবো, এটা নিয়ম বলছে। আচ্ছা, এরপরে কর্মের জন্য আমাকে একবারে মানে চাপে থাকতে হবে, অর্থাৎ সারা মাসে একবারে কর্মের জন্য আমাকে দৌড়ে বেড়াতে হবে। তো এইরকম একটা সময় এসছে, রাহুর দৃষ্টি পেতে আমাদের মঙ্গলের ওপরে, তাও আরো চাপ পড়ে যাচ্ছে কর্মের ওপরে। যারা কর্ম করছো বা মানে করো, তাদের জন্য তো চাপ থাকবেই, চাপ আছেই। এবার যে পাওনি তার তোকে দেখতে হবে কেন পাওনি। প্রথমত আমি বলবো যে এই যে মঙ্গল এখন কেতুর সঙ্গে আছে এবং রাহু নজরে আছে, তো এটা একটা কর্মহীন হওয়ার একটা বড় কারণ। অনেকেরই যদি জন্মছকে কেতুর দশা থাকে তাহলে অনেকে যদি এরকম হয় যে কেতুর মহাদশা চলছে, কেতুর মহাদশা এবং তার সঙ্গে দশমপতির যদি কোনো রকম সম্পর্ক চলে এসছে, তাহলে কিন্তু সে কর্মহীন হবেই, এটা ব্যাপার। তো কেতু অনেকের ক্ষেত্রে ভালো না, কারণ বৃশ্চিক রাশি যদি হয় মকর লগ্ন, কুম্ভ লগ্ন, সেক্ষেত্রে তাহলে কি হবে, খুব সমস্যা হবে। কেতু তাদেরকে মারক হিসাবে কাজ করবে, তো সেক্ষেত্রে কর্ম হবে না, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, আবার সমস্যা সমাধান হবে কখন? যখন আবার ওই মঙ্গল রাশি চেঞ্জ করে চলে যাবে একেবারে কন্যা রাশিতে একাদশ ভাবে, তখন গিয়ে আবার একটু সমস্যা সমাধান হতে পারে। এর আগের দিনে বলেছিলাম মঙ্গল কেতু একসঙ্গে যে যোগটা আছে সেটা হলো যে অনেকটা বাঘে কুকুরে লড়াই। তো একজন কমেন্ট করে হেসেছে যে বাঘে আর কুকুরে লড়াই হয়। তো
যাই হোক, দেখবে হয়তো চিড়িয়াখানায় গিয়ে হয় কিনা, বা বনে গিয়ে। অ্যাকচুয়ালি কুকুরটা থাকে আমাদের কাছাকাছি, তো জঙ্গলে থাকে না, তো তাই দেখতে পাই না। নিশ্চয়ই হয়, হয়তো মুখোমুখি হলে হবে। তো যাই হোক, হোক না হোক, কিন্তু একটা কথা হলো, আমি এটা মজা করেই বলছি, যে কথাটা হলো যদি একসঙ্গে চলে এসছে এরা, একটা খাঁচায় আছে, তো লড়াই তো করবেই। তো এখন তো সেই অবস্থা, হয় না হয় সেটা বড় কথা নয়, কিন্তু এখন চলে এসছে কুকুর আর বাঘ এক জায়গায় চলে এসছে, ওই মঙ্গল কেতু এক জায়গায় চলে এসছে, তো লড়াই করবেই, এইরকম ব্যাপার। এই যাই হোক, সেই ক্ষেত্রে এই কর্মক্ষেত্রে প্রভাবগুলো পড়ছে। আর রাহু মঙ্গল একসঙ্গে আছে, দৃষ্টি পাচ্ছে, মানে হলো মঙ্গল এখন, মানে মঙ্গলের অবস্থা খুব খারাপ, মঙ্গল এখন পাগল হয়ে গেছে। তো এরকম একটা অবস্থা যখন হয়েছে, তো মানে সেক্ষেত্রে লগ্নপতি এখন আমাদের কর্মক্ষেত্রেই আছে, যে মানে কর্ম নিয়ে এত চাপ, এবং কর্মসূত্রে সমস্যা, কর্মস্থানে গিয়ে সমস্যা, স্থানে যেতে গিয়ে সমস্যা, এরকম সমস্যা আমরা একটা একটা ফেস করছি কোনো না কোনো সময় কর্মকে নিয়ে। তো তাছাড়া এই যে ষষ্ঠ ভাবে যেটা বললাম, ষষ্ঠ ভাবের মঙ্গল কারকতা করছে, ষষ্ঠ ভাবে শত্রু ভাব। তো কর্মস্থানে গুপ্ত শত্রুতা হচ্ছে, এখন গুপ্ত শত্রুতা, গুপ্ত ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে নিয়ে। আর কখন এর পিছনে কাটি করা যায়, কখন এর পিছনে লাগা যায়, এসব নিয়ে প্ল্যানিং চলছে। তো এখন শুধুমাত্র শুধু এইসবই নয়, আরো অনেক কিছু হচ্ছে, তো এই সমস্ত গুলো দেখতে হয় আমাদের এখন। কেতু যতই করুক না কেন, কেতু গুপ্তভাবে থাকে, যাই করুক না কেন, সেই শত্রুতাই করুক আর বন্ধুত্বই করুক না কেন, লুকিয়ে লুকিয়ে করে, কেতু লুকিয়ে থাকে। তো সেরকমই করছে, শত্রুভাবে যেহেতু কারো, শত্রুভাবে একটা নক্ষত্র আছে অশ্বিনী নক্ষত্র, যার নাম, সেটা কেতু নক্ষত্র। ষষ্ঠভাবে যেহেতু দশমভাবে এসে পড়েছে, ষষ্ঠভাবে লোকটা, তো এই দশমভাবে চলে এসছে, মানে কর্মক্ষেত্রে সমস্যা করবে, বাধা দেবে, এরকম ব্যাপার। যদিও কেতু আমাদের কারক গ্রহ, কিন্তু কেতু কারক গ্রহ বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের, কিন্তু অন্য লগ্নের তো নয়, তখন কি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা তৈরি করবে, এটাই ব্যাপার। ঋণ শোধ করাবে নাকি, ঋণ শোধ মঙ্গলদেব এই মাসে করানোর চেষ্টা করবে, অনেকটা ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাওয়া যাবে, আর রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তো এগুলো মঙ্গলদেব ভালো ফল দেবে, এই ক্ষেত্রে ভালো ফল দেবে। আর চলে আসবো পরবর্তী ভাবে, দ্বিতীয় ভাব আর পঞ্চম ভাব। আমাদের দ্বিতীয় পতি আর পঞ্চম পতির দেবগুরু বৃহস্পতি, তিনি আছেন এখন অষ্টম ভাবে। তো এইখান থেকে কি হঠাৎ করে ব্যয় বাড়ছে আমাদের, অকারণ খরচা বাড়ছে, সঞ্চয় শেষ হচ্ছে, আর ওদিকে সন্তানের জন্য একটু চিন্তায় থাকতে হচ্ছে আমাদের, এগুলো চিন্তারই বিষয়। তো মানে তবুও বলবো যে যেটা অষ্টম ভাবে বৃহস্পতি থাকা এখন 1 বছর হবে, তো সেটা এখন যাই হোক না কেন, পঞ্চম ভাবটা বিশেষ করে শিক্ষা আর প্রেমের ক্ষেত্রে এটা ভালো, কিন্তু সন্তানের জন্য ভালো না। সম্পর্ক বলেছি, সম্পর্ক ক্ষেত্রে যে কোনো গ্রহ আমরা খারাপ ফল দিলেও অন্যান্য দিকে ভালো ফল দেয়, যেমন শিক্ষা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তো প্রেম অ্যাবস্ট্রাক্ট জিনিস, এগুলো আমাদের ভালো ফল পাবো আমরা। এই যে এই সব দিকে ভালো ফল, মানে শিক্ষা প্রেমে, কিন্তু সন্তানের জন্য ভালো না। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই তার খেয়াল রাখতে হবে, আর যদি বিদেশে থাকে তাহলে অবশ্যই তার খেয়াল রাখতে হবে যে কেমন হলো, তো মানে তার শরীর স্বাস্থ্য কেমন আছে, এইসব ব্যাপারে খোঁজ খবর রাখতে হবে। আর সন্তানের যেমন হতে পারে এখন যে তার একটা কোনো রকম অ্যাফেয়ার্সে জড়িয়ে যাবে, অ্যাফেয়ার্স হবে তার, তো অ্যাফেয়ার্সে জড়ালে সমস্যা। তো এই ব্যাপার, যাই হোক, তো এগুলো আমাদের বৃহস্পতি এখন এই মাসে এগুলো করাবে কিন্তু। আর একটা কথা বলে রাখি, জুলাই মাসটা কিন্তু নাম্বার হিসাবে 7 নম্বর মাস, 7 মানে কেতুর নাম্বার। তো কেতু যা কিছু করবে সব লুকিয়ে করবে, প্রেম হোক বা বন্ধুত্ব হোক, শত্রুতা হোক, বিবাহ বা অবৈধ সম্পর্ক হোক, তো লুকিয়ে করানোর চেষ্টা করবে। তো লুকিয়ে থাকার যাদের টেন্ডেন্সি, তোমাদের বৃশ্চিক রাশির অনেকেরই আছে এরকম টেন্ডেন্সি, যে সব কিছু চেপে রাখবো। একটা একদিকে ভালো, চেপে রাখাটা ভালো, কিন্তু এমন মানে এরকম না হয় যে তোমাদের অজ্ঞাতে কিছু হচ্ছে তোমরা জানতে পারলে না, এই রকম যেন না হয়। তো সন্তানের ক্ষেত্রে কিছু হচ্ছে তোমরা জানতে পারলে না, এরকম ক্ষেত্রে সমস্যা হলে মুশকিল আছে, এরকম হতে পারে এগুলো। তো যাই হোক, এই ব্যাপারে নজর দেওয়া ভালো, সন্তানের জন্য বলবো এইটা নজর রাখা দরকার আছে, অষ্টম ভাবে গেছে যেহেতু। আচ্ছা, চলে আসছি পরবর্তী ভাব 3 ও 4। এই 3 ও 4 নম্বর, মানে আমাদের 3 নম্বর আর 4 নম্বর ভাবের অধিপতি শনিদেব, তিনি এখন আছে পঞ্চম ভাবে, ওইটাই সমস্যা। ওই 3 আর 4 মানে আমাদের সন্তান ভাবে শনি আছে, খুব সমস্যা কিছু নয়, তবু সমাধানও নেই। শনি যেটা হবে কদিন পরেই মঙ্গলের নজরে চলে আসবে, মানে মঙ্গল চলে আসবে যখন কন্যায়, তখন শনি মঙ্গল একসঙ্গে দৃষ্টি বিনিময় হবে। আবার মাঝে মাঝে যখন চন্দ্র যাবে শনির সঙ্গে, তখন আবার
শনি চন্দ্র 20 দোষ করবে আর মঙ্গলকে টার্গেট করবে। মঙ্গল তখন আবার রাহুকে ছেড়ে শনির নজরে আসবে। তো তখনই আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়বো, যেহেতু মঙ্গল আছে একাদশভাবে। ব্যতিব্যস্ত হব কাকে নিয়ে? সন্তানকে নিয়ে, শিক্ষা নিয়ে, প্রেম নিয়ে, এই সমস্ত নিয়ে। প্রেম ওকে নিয়ে চিন্তার কিছু নেই। তো সন্তান হলেই সমস্যা, শিক্ষা নিয়ে হলে সমস্যা। শিক্ষা হয়তো বাধা পড়বে, আটকে যাবে, তো এরকম কিছু হবে। খুব একটা ভালো সময় আমাদের ওই পঞ্চম ভাব এখন দিতে পারবে না, শুধুমাত্র বৃহস্পতির অষ্টমে থাকার জন্য। আর যেহেতু শনিও চলে এসছে, পঞ্চম ভাবটা পুরোপুরি এখন এফেক্টেড হয়ে আছে। 1 বছরের এটা নিয়ে থাকতে হবে। আচ্ছা, তৃতীয়পতি কথা বলবো। যে ওই যে বললাম তৃতীয়পতি, তিনি এখন শনি মানে আমাদের পঞ্চমে আছেন। মানে তিনি ওই কাজে কর্মে, যে কোনো কাজ করব ডিলে করাবে। অফিসিয়াল কাজ হতে পারে, কোনো আর্থিক কাজ হতে পারে, বা যা কিছু, যে কোনো কাজ আমাদের জন্য যেটা মানে ভালো হবে, যেটা ইমিডিয়েট করার দরকার, সেই সমস্ত কাজে বাধা পড়বে। আর চতুর্থ নম্বরে যেটা আছে চতুর্থপতি পঞ্চমে, সেটা হলো পঞ্চম ভাবটা আমাদের শনির কাজ কি না। শনি এমনিতেই রাহুর দ্বারাই কাজ করবে। রাহুকে তো রেখেই দিয়েছে ওখানে এজেন্ট হিসাবে। ঘরে সমস্যা মাঝে মাঝে হবে, মানসিক সমস্যা হবেই। একা একা ফিল করবো আমরা। আমাদের ঘর এখন শূন্য হয়ে থাকবে, রাহু আছে যেহেতু, শূন্য হয়ে থাকবে ঘর এখন। মানে আমাদেরকে একা থাকতে হবে। আর একা থাকতে হবে কোথায়? গিয়ে ওই বাড়ি থেকে দূরে গিয়ে যেতে হবে কর্ম করতে, এটার জন্য যেতে হবে। তো এটা খুব ভালো মন্দ দুটোই, তো দুটোই যে যেমন করে নিতে হবে। তো চতুর্থ ভাবটা আমাদের শনি, মানে আমাদের হচ্ছে যে পরিবার সুরক্ষিত রাখবে। যেহেতু শনি এখন নিজের নক্ষত্রে আছে, পরিবার সুরক্ষিত থাকবে। মনটা আপ ডাউন মাঝে মাঝে করবেই। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো হ্যাঁ, তবে একটা কথা, শনি যেহেতু হাড়ের কারক, মায়ের হাড় বা আমাদের কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো থাকবে। এগুলো মাঝে মাঝেই হবে। এরকম একটা শরীর, মানে যেরকম মানে কি বলবো, শরীর ভালো, মানে হয়তো দেখা গেল সুগারটা কম আছে, প্রেশারটা কম আছে, কিন্তু হাড়ে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, এই সবই থাকবে এরম। তো আপ ডাউন থাকবে। আবার ষষ্ঠপতি কথা বলেছি, এবার সপ্তমপতি কথা বলবো। চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, 1, 5, 6 হয়ে গেল। এবার সপ্তম ভাবের কথা বলবো। সপ্তমপতি আর আমাদের দ্বাদশপতি শুক্রদেব। এখন শুক্র কিন্তু শুক্রতে অনেক, মানে শুক্রের ঘরে বৃষ রাশিতে অনেক দিন থাকবে। মাসের একেবারে সেই 26 তারিখ পর্যন্ত, মানে 25 তারিখ পর্যন্ত। তাহলে 25 দিন শুক্র নিজের ঘরে থাকার দরুন শুক্র ভালো ফল, মানে শুক্র আনন্দে থাকবে। তাহলে শুক্র সপ্তম ভাবে আছে, মানে একেবারে ব্যবসার ঘরেই আছে, ভালো ফল দেবে ব্যবসায়, পার্টনারশিপ, নতুন চুক্তি, নতুন অর্ডার। যারা অর্ডার চাইছো তারা পাবে। যারা শুক্রের বিজনেস করো তারা ভালো ফল পাবে। আর ওদিকে আমাদের যেহেতু শুক্র দাম্পত্য জীবনও দেখে, তাই দাম্পত্য জীবনেও ভালো ফল পাবো আমরা পার্টনারের সঙ্গে, মানে বিশেষ করে জীবনসাথীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। এক চিন্তার কিছু নেই। এই মাসটা দাম্পত্যের জন্য, ব্যবসার জন্য ভালো ফল। এবার দ্বাদশ নম্বর ঘরে কি ফল পাবো? দ্বাদশের জন্য কি ফল পাবো না, ওই দ্বাদশের জন্য কিন্তু ভালো ফল আছে। এরকম হবে, ব্যয় হবে, ব্যয় অবশ্যই করাবে। আর কিরকম ব্যয় করাবে না, কি জিনিস কেনাকাটার জন্য ব্যয় হবে। কাপড় চোপড় কিনবো, গয়নাগাটি কিনবো, কিছু হয়তো লাক্সারি আইটেম কিনবো, এই জন্য ব্যয় হবে একেবারে নিশ্চিত। কিন্তু আবার বলছি, আয়ও হবে। কিরকম ভাবে আয় হবে? যারা ব্যবসা, ধরো বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করো, যাদের ব্যবসা শেয়ার মার্কেট, যাদের ব্যবসা শুক্রের ব্যবসা, যাদের ব্যবসা খুব লাক্সারি আইটেমের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা, ওষুধের ব্যবসা, কাপড় ও চালের ব্যবসা, খাবারের ব্যবসা, তারা কিন্তু লাভ করবে। তাদের কিন্তু লাভ হবে, তারা আয় এক্সট্রা ইনকাম করবেই করবে। ব্যবসায় মাঝে মাঝে, বিশেষ করে জুলাইয়ের ওই 20 তারিখের পর থেকে একটু সাবধান থাকতে হবে ব্যবসায়, কিন্তু বাকি 1 থেকে 20 তারিখ পর্যন্ত ভালোই আমরা ফর্ম দেখতে পাবো ব্যবসাতে। আচ্ছা, এবারে চলে যাব দ্বাদশের কথা বলেছি, তাহলে আবার বলবো যে এই মাসে শুক্রের জন্য বলবো। শুক্র কিন্তু একেবারে সপ্তমপতি হয়ে লগ্নেই দৃষ্টি রাখছে, মানে হলো। এবং আরেকটা কথা, আমাদের জুলাই মাসটা অষ্টমপতি কথায় আসছি, তখন বলছি শুক্রের জন্য বলবো লটারি এবং শেয়ার মার্কেট যারা আছো, কাজ করছো, তারা অবশ্যই ভালো ফল পাবে এবং ইনভেস্ট করলে রিটার্ন পাবে। চোখ বুঝে একবারে চালিয়ে খেলো। আচ্ছা, চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো অষ্টম ভাব আর একাদশ ভাব। এই অষ্টমপতি ও একাদশপতি বুধ, তিনি থাকবেন কর্কট রাশিতে নবম ভাবে, মানে ভাগ্য ভাবে। এবারে বুধ কি হচ্ছে? বুধ আমি বললাম টাকার কারক।
এবং তিনি অষ্টমপতি, মানে আনসার্টেন একটা ভাবের গ্রহ। তো কখন কি ঘটে যায় বুধ ছাড়া কেউ বলতে পারবে না। এখন যেহেতু তিনি ভাগ্যভাবে আছেন, কখন ভাগ্য চেঞ্জ হবে সে ভাগ্যপতি বলতে পারে। তাহলে এইবার এই জন্য বলবো, যেহেতু বুধ টাকার ঘরে, বুধ টাকা কারক এবং লাভের কারক হয়ে এসছেন ভাগ্যভাবে অনেকদিন পর, তাহলে বলবো যে হঠাৎ প্রাপ্তি কখন হয়ে যাবে বলা খুব মুশকিল। তাই আবার বলবো, বুধের কথা বলতে গিয়ে শেয়ার, লটারি, জুয়া, সাট্টা চালিয়ে খেলো, চালিয়ে ব্যাটিং একদম। তো এই বুধ আমাদের কিছু দিতে আসবে, কর্কট রাশিতে এসে দেবেই, একদম নিশ্চিতভাবে দেবে। আর কখন দেবে সেটা সাপ্তাহিক রাশিফলে বলে দেবো। আর যখন রাহু চন্দ্রের সঙ্গে থাকবে তখন ভালো ভালো জিনিসগুলো হবে। তো যাই হোক, তখন দেখা যাবে। এখন কিন্তু জেনে রাখি ব্যাস এইটুকু, আর রেডি থাকবো যে করবার জন্য, রেডি, যে হ্যাঁ যখন দিনটা আসবে তখন রেডি, একদম রেডি হয়ে চালিয়ে খেলো। জিত চাই, ব্যাস টাকা চাই। আচ্ছা, এবার চলে যাব দশমপতির কথায়। দশমপতি আমাদের হ্যাঁ নবমপতি চন্দ্র। চন্দ্র ওই যে বললাম, চন্দ্রের কাজ হলো যে তোমাদের কখন ভাগ্যে ঘটিয়ে দেবে, মানে পাইয়ে দেবে, সেটার কাজ করা, ওই দিনগুলোকে স্থির করা। তাহলে যখন রাহুর সঙ্গে যাবে চন্দ্র, আমাদের শনির সঙ্গে যাবে, তখন ভালো ফল দেবে। আর যখন শুক্রের সঙ্গে যাবে তখন আবার ভালো, আমাদের ব্যবসা ভালো ফল দেবে, পার্টনারশিপে ভালো ফল আসবে, দাম্পত্য সম্পর্কে ভালো ফল আসবে, এরকম ভালো ভালো জিনিসগুলো ঘটাবে চন্দ্র। আবার যখন বৃহস্পতির সঙ্গে থাকবে তখন আবার ভালো ফল, লক্ষ্মী যোগ তৈরি করবে, তখন লক্ষ্মী লাভ ঘটাবে। আর অষ্টমভাবে যখন যাবে তখন ভালো ফল দেবে। তো তখন আমি বলে রাখবো, তো চন্দ্র এরকম মোটামুটি ভাগ্যবতী হিসাবে আমাদের এই মাসে ভালো ফল দেবেই দেবে। আর বুধ চন্দ্র একসঙ্গে থাকবে তখন কি হবে কি বলা যায় না, দারুণ ব্যাপার, আনসার্টেন ব্যাপার, দারুণ ঘটনা ঘটবে। আর পাবো আমরা এই মাসে, তোমরা মিলিয়ে নিও, ব্যাস আমি একটাই কথা বলবো যে তোমরা মিলিয়ে নিও। আর মেলানোর ক্ষেত্রে মিলবে না মিলবে সেটা অন্য ব্যাপার, আগে যেটা বলছি সেটা করো, যে রেডি থাকো, সুযোগ পেলে ক্যাচ লোফো, ব্যাস এটা মনে রাখো। আর সে পরবর্তীকালে দেখা যাবে কি বলেছিলাম না বলেছিলাম, যেটা বলছি আগে মনে রাখো। আচ্ছা, দশমপতি রবির কথাই বলবো। রবি তো নবম ভাবে থাকবে, তাহলে কি বলবো, দশম ভাব কর্মপতি ভাগ্যভাবে আছে, তাহলে ভাগ্যে কি আছে, কর্ম আছে, এটা আমার আমার বিচার বলছে। এখন তারপর বাকিটা তোমাদের ব্যাপার। একটা কথা বলে রাখি, জুলাইয়ের 17-তে রবি বুধ, মানে আমাদের কর্মপতি, আর সরি আমাদের হ্যাঁ কর্মপতি, আর ওদিকে একাদশপতি। তাহলে কর্মপতি আর লাভপতি এক জায়গায় থাকছে ভাগ্যভাবে, তাহলে কর্ম লাভ হবে, এটাই তো আমার বিচার বলছে, এটা তোমার নিয়ম বলছে যে কর্মলাভ হতে পারে। তাহলে জুলাই 17-র পর থেকে কর্মলাভ হতে পারে, বা তার আগেও হতে পারে। জুলাইয়ের 10 তারিখের পর থেকে হয়তো একটা ভালো খবর এলো কর্ম নিয়ে, এটা হবার তো কথা, এইটাই ব্যাপার। তাহলে কর্মলাভ হবে, কর্মে ভালো ফল, আয় হবে, আয় বৃদ্ধি হবে, আয় এবং সঞ্চয় হবে। তো এটাই হলো কর্মের জন্য ভালো খবর। তো রবি থাকবে একেবারে নবমভাবে, ভাগ্যস্থানে থাকবে, ভালো ফল। এবং সব থেকে বড় কথা, রবি কোনো খারাপ গ্রহের নজরে থাকবে না, তাই রবি কর্মক্ষেত্রে জুলাই মাসে ভালো ফল দেবে, এটা জোর দিয়ে বলতে পারি। জুলাই মাসে যদি নাম্বার ফ্যাক্টর হয়, মানে যদি সাট্টা ফাট্টা খেলার ক্ষেত্রে বা শেয়ারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে বলবো জুয়ার জন্য, তাহলে বলবো যে অবশ্যই এই মাসে তোমরা, যেহেতু কেতুর মাস, তো 7 নম্বরকে অবশ্যই টার্গেট করবে। 7, 6, 5 আর একটুখানি 9, এই কটা নাম্বারের উপরে তোমরা চেষ্টা করবে থাকার, বাকি দেখবে এরাই নাম্বার দারুণ দেবে। আর যদি কালার ফ্যাক্টর হয়, তো তোমাদের প্রিয় কালার সব সময় অবশ্যই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে পড়বে অবশ্যই লাল, হলুদ, গেরুয়া, দারুণ রেজাল্ট পাবে দেখবে। জুলাই মাসটা সত্যি অনেক কিছু ঘটবে এবং অনেক কিছু পাবো আমরা, একেবারে বঞ্চিত হতে হবে না, এটুকু বলতে পারি। জুলাই মাসের শেষে গিয়ে বলবে কেমন গেল। ঠিক আছে, সবাই ভালো থেকো।